একটি ল্যাবে পশু পাখিকে অদৃশ্য করার প্রক্রিয়া চলছিল, আর সেই ল্যাবের হেড ছিল সাবেস্টিয়ান। সাবেস্টিয়ান চাইছিল মানুষের উপর সেই রিসার্চটি করতে, সেজন্য সাবেস্টিয়ান তার নিজের শরীরে সেই রিসার্চটি করে আর সে অদৃশ্যমান মানুষ হয়ে যায়। সে কি দৃশ্যমান মানুষ হয়েছিল নাকি অদৃশ্যমান মানুষ রূপে ছিল, এই সকল ক্লিয়ার করতে আমি লালসান আছি পুরো সিনেমা জুড়ে। তো চলেন সিনেমাটি শুরু করা যাক। সিনেমাটির নাম ছিল হলুম্যান। সিনেমাটি 2000 সালে রিলিজ হয়েছিল। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটি ল্যাব দেখানো হয়েছে, আর সেই ল্যাবের ভিতরে পশু পাখিকে অদৃশ্য করার প্রক্রিয়া চলছিল। আর অদৃশ্যমান পশু পাখিকে দৃশ্যমান করার জন্য তারা চেষ্টা করেছিল। আর এই ল্যাবের হেড ছিল সাবেস্টিয়ান। সাবেস্টিয়ান আর তার টিম মিলে চেষ্টা করে একটি বিশেষ ধরনের ওষুধ তৈরি করে ফেলে, যে ওষুধের মাধ্যমে অদৃশ্যমান পশু পাখিকে দৃশ্যমান করা যাবে। আর এই রিসার্চ মূলত শুরু হয়েছিল মিলিটারিদের জন্য। তারপর আমরা দেখতে পাই তাদের মেডিসিনকে পরীক্ষা করার জন্য একটি অদৃশ্যমান গরিলার উপর প্রয়োগ করে। গরিলাটি দৃশ্যমান হওয়ার আগে গরিলাটির অনেক হার্টবিট বেড়ে যায়, সেজন্য গরিলাটি প্রায় মারা যাবে। ঠিক সেই মুহূর্তে গরিলাটির উপর ইলেকট্রিক শর্ট ব্যবহার করতে হয়, আর গরিলাটি তখন দৃশ্যমান হয়ে যায়, আর সকলেই তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সিনেমাতে দেখানো হয় সাবেস্টিয়ানের চরিত্রকে। সাবেস্টিয়ানের চরিত্র একদম বাজে চরিত্র ছিল। সে মেয়েদেরকে বিন্দু পরিমাণ সম্মান করত না, মেয়েদেরকে সবসময় বাজে চোখে দেখত। তাদের কলিগদের মাঝে লিন্ডা এবং ম্যাথিউ, তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতো। তারা বেশিক্ষণ একসাথে সময় দিতে পারতো না, কারণ তারা সাবেস্টিয়ানকে অনেক বেশি ভয় পেত। সাবেস্টিয়ানের কুচরিত্রের কারণে তারা সব সময় গোপন করে রাখতো। সিনেমা পরিবর্তন হলে দেখতে পাই সাবেস্টিয়ানদের টিম আর মিলিটারিদের গ্রুপ মিলিত হয়ে একটি মিটিংয়ে বসে। সেই মিটিংয়ে সাবেস্টিয়ান তাদের সাফ সাফ বলে দেয় দৃশ্যমান করার এখনো ওষুধ সে তৈরি করতে পারে নাই। মিটিং শেষ হলে লিন্ডা এবং ম্যাথিউ সাবেস্টিয়ানকে জিজ্ঞাসা করে সে কেন মিথ্যা কথা বলছে। সাবেস্টিয়ান তাদের উত্তরে বলে, এই ওষুধটি একজন মানুষের পরীক্ষা নিরীক্ষা করব, তারপর মিলিটারিদেরকে জানাবো। আর ওই একজন অন্য কোনো মানুষ ছিল না, সাবেস্টিয়ান নিজেই ছিল, যে তার তৈরি করা ওষুধ তার শরীরেই পরীক্ষা করতে চায়। তারপর তারা সকলেই লেবে চলে আসে। লেবে আসার পর সাবেস্টিয়ান সকলকে মিথ্যা কথা বলে। সাবেস্টিয়ান সকলকে জানায় মিলিটারিরাই তাকে বলেছে মানুষের উপর সেই ওষুধটি পরীক্ষা করার জন্য। তখন লিন্ডা আর ম্যাথিউ খুব চুপ হয়ে বসে যায়, কারণ তারা চাচ্ছিল না সাবেস্টিয়ান এর বিরুদ্ধে যেতে। এখন সাবেস্টিয়ানকে দৃশ্যমান করতে হলে তাকে প্রথমেই অদৃশ্য করতে হবে, সেজন্য সকলেই মিলিত হয়ে সাবেস্টিয়ানকে অদৃশ্য করার প্রক্রিয়া চালু করে দেয়। আর প্রথমে এই সাবেস্টিয়ান অনেক বেশি ব্যথাতে চিৎকার করতে থাকে, কিন্তু আস্তে আস্তে ফাইনালি সে অদৃশ্য হয়ে যায়। তার কয়েক ঘন্টা পর সাবেস্টিয়ানের জ্ঞান ফিরে, আর সে অনেক বেশি কষ্ট পেতে শুরু করে, কারণ সে অদৃশ্য হবার পর তার চোখও অদৃশ্য হয়ে গিয়েছে, আর সে আলো সহ্য করতে পারছিল না। এখানে সাবেস্টিয়ানকে চেক করা হয়, সাবেস্টিয়ানের পুরো শরীর সুস্থ আছে, কিন্তু তার চোখটা গায়েব হয়ে যাওয়াতে সে ঘুমাতে পারছিল না। সেজন্য তার কাছে একজনকে রেখে যায় তাকে পাহারা দেওয়ার জন্য। আগে আমরা জানতে পেরেছি সাবেস্টিয়ানের চরিত্র বেশিটা ভালো ছিল না। মেয়েটি যখন রাত্রে পাহারা দিচ্ছিল তখন সাবেস্টিয়ান মেয়েটিকে নানান রকম ভাবে ডিস্টার্ব করছিল। পরের দিন সাবেস্টিয়ানকে এ ব্যাপারে কথা তুললে সাবেস্টিয়ান সরাসরি তাকে না বলে দেয়, কিন্তু সকলেই তারপরেও জানে যে সাবেস্টিয়ানের চরিত্র বেশি একটা ভালো ছিল না। এই ব্যাপারে সকলেই যখন আলোচনা করছিল, ঠিক সেই মুহূর্তে সাবেস্টিয়ান অদৃশ্যমান অবস্থায় সেই সকল আলোচনা শুনে ফেলে। এখানকার কোনো মেয়েই সাবেস্টিয়ানকে দেখে নিরাপদ মনে করছিল না, তারা সকলেই আতঙ্কে থাকতো। আর এদের মাঝে সবচেয়ে আতঙ্কে বেশি ছিল লিন্ডা, কারণ লিন্ডার উপরে সাবেস্টিয়ানের আগে থেকেই নজর ছিল। যাই হোক, এরপর 3 দিন কেটে গেলে সাবেস্টিয়ানকে আজ দৃশ্যমান করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সাবেস্টিয়ানকে দৃশ্যমান করার জন্য সাবেস্টিয়ানের বানানো ওষুধ ব্যবহার করতে শুরু করে। সাবেস্টিয়ান অল্প কিছুক্ষণের মধ্যে অর্ধেক দৃশ্যমান হয়, তারপর তার অনেক শ্বাসকষ্ট বেড়ে যায়, আবার সে অদৃশ্য পরিণত হয়ে যায়। তারপর বাকি সকল লোকের কাছে সাবেস্টিয়ানকে আবার দৃশ্যমান করার মতো কোনো ওষুধই ছিল না। তারা সকলে মিলিত হয়ে একটি বুদ্ধি করে আর সাবেস্টিয়ানকে পুরো শরীরের একটি মাস্ক তৈরি করে দেয়। এভাবে 10 দিন কেটে গেলে
তার আর কোনো উন্নতি করতে পারছিল না। তারা কোনো কিছুতেই তার ওষুধ তৈরি করতে পারছিল না। এদিকে সাফেস্টিয়ানও অনেক বেশি কষ্ট পাচ্ছে আর সকলের উপর তার দোষ চাপিয়ে দিচ্ছে, যেখানে সাফেস্টিয়ান তার বানানো ওষুধের উপর ভরসা করেই নিজেই অদৃশ্য হয়েছিল। তবুও ম্যাথিউ এর সাথে সাফেস্টিয়ান জর্গা শুরু করে দেয়। সাফেস্টিয়ান জানিয়ে দেয় ম্যাথিউকে সে আর এই লেবে বন্দি থাকতে পারবে না। লেব থেকে সাফেস্টিয়ান পালিয়ে তার বাড়িতে চলে যায় এবং তার বাড়িতে যাওয়ার পর তার প্রতিবেশীর উপর আগে থেকেই নজর ছিল। সেই প্রতিবেশীকে দেখতে পায়, তারপর তার রুমে চলে যায় এবং সেই প্রতিবেশীকে সাফেস্টিয়ান রেপ করে। মেয়েটি কিছুই বুঝতে পায় না, কারণ সাফেস্টিয়ান ছিল অদৃশ্য। আর অপর দিকে আমরা দেখতে পাই সাফেস্টিয়ানকে খোঁজার জন্য লিন্ডা সাফেস্টিয়ানের বাড়িতে চলে যায়। লিন্ডা তার বাড়িতে যাওয়ার পর সাফেস্টিয়ানের মাস্ক দেখতে পায়। তখনই লিন্ডা লেবে চলে আসে আর সকলকে জানায় সাফেস্টিয়ান এভাবে চলতে থাকলে আমরা সকলেই বিপদে পড়ে যাব, যেহেতু সরকার জানে না যে তারা সকলে মিলিত হয়ে দৃশ্য বা অদৃশ্যমান করার জন্য একটি মানুষের উপর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এরপর সাফেস্টিয়ান লেবে এলে লিন্ডা সাফেস্টিয়ানকে হুমকি দিতে শুরু করে। সাফেস্টিয়ানকে লিন্ডা জানিয়ে দেয় এরপর যদি লেব থেকে সে বাহিরে বের হয়ে যায় তাহলে সাফেস্টিয়ানের ব্যাপারে লিন্ডা মিলিটারিকে বলে দিবে, এতে লিন্ডার চাকরিও যদি চলে যায় যাক। তখন সাফেস্টিয়ান কিছুটা ভয় পায় আর তখন সকলকে জানিয়ে দেয় সে আর এরকম কাজ করবে না। তারপরেও সকলের মনে ভয় থাকে সাফেস্টিয়ানকে নিয়ে। সেজন্য সাফেস্টিয়ান এর রুমে বিশেষ ধরনের একটি আধুনিক যন্ত্র ফিটিং করে দেওয়া হয়, যে যন্ত্রের মাধ্যমে সাফেস্টিয়ানের শরীরের তাপমাত্রাকে একটি ক্যাপচার হিসেবে দেখানো হবে। তারা দেখতে পারবে সাফেস্টিয়ান সেই জায়গায় আছে কিনা। এদিকে আমরা দেখতে পাই সাফেস্টিয়ানও অনেক বেশি চালাক ছিল। সে কোনো না এক পুরনো দিনের টেপ চালু করে রেখে লেব থেকে পালিয়ে যায়। লেব থেকে সে সোজাসুজি লিন্ডার বাড়িতে চলে যায়। লিন্ডার বাড়িতে গিয়ে সে দেখতে পায় লিন্ডা এবং ম্যাথিউ ওখানে তারা দুজনে বসে গল্প করছে। আর এটা দেখে সাফেস্টিয়ানের অনেক বেশি রাগ বেড়ে যায় এবং সেখানে থাকা একটি জানালা ভেঙে ফেলে। লিন্ডার তখন কিছুটা সন্দেহ হয়, সেজন্য লেবে ফোন দেয় আর লেবে থাকা ব্যক্তিটি লিন্ডাকে জানায় সাফেস্টিয়ান লেবে আছে। কিন্তু আমরা জানতে পারি মূলত সাফেস্টিয়ান লেবে ছিল না, লোকটি কোনো এক পুরনো দিনের রেকর্ড দেখছিল। সাফেস্টিয়ান যেহেতু লিন্ডাকে অনেক বেশি পছন্দ করে আর লিন্ডাকে আজ সে দেখতে পেয়েছে ম্যাথিউর সাথে, সেজন্য সাফেস্টিয়ান অনেক বেশি রাগিত হয়ে আছে। তার রাগ প্রকাশ করার জন্য ওখানে থাকা একটি অদৃশ্য কুকুরকে সে মেরে ফেলে। পরের দিন সকালে অ্যানিমেলস ডক্টর যখন খাবার দিতে যায় সকল পশুকে, তখন সে লক্ষ্য করে এই ব্যাপারটি আর সরাসরি সে সাফেস্টিয়ানের রুমে চলে আসে এবং সাফেস্টিয়ানকে এ ব্যাপারে বললে সাফেস্টিয়ান অস্বীকার করে। অ্যানিমেলস ডক্টর কিছুতেই সাফেস্টিয়ানের কথা বিশ্বাস করছে না, সেজন্য সকলে মিলিত হয়ে সাফেস্টিয়ানের রুমে যে যন্ত্রটি ফিটিং করা ছিল সেই যন্ত্রটি চেক করতে যায়। সে যন্ত্রটি চেক করার পর তারা দেখতে পায় সাফেস্টিয়ান সেই রুমে ঘুমিয়েছিল, কিন্তু মূলত সেই যন্ত্রটিতে পুরাতন একটি রেকর্ড চালু আছিল। সেই জিনিসটি তারা বুঝতে পায় না। পরের দিন রাত্রি হলে লিন্ডা তার রুমে সাফেস্টিয়ানকে অনুভব করছিল, সেজন্য লিন্ডা দ্রুত গতিতে লেবে চলে আসে। লেবে আসার পর সাফেস্টিয়ানের বেডটা চেক করে। বেডে চেক করার পর দেখতে পায় সাফেস্টিয়ান সেখানে নেই। তারপর তারা যন্ত্রতে দেখে সাফেস্টিয়ানকে যন্ত্রের মাধ্যমে দেখাচ্ছে। তখন যন্ত্রটির ক্যামেরা চেক করলে তারা দেখতে পায় পুরনো কোনো একদিনের রেকর্ড দেখানো হচ্ছে। এটা দেখার পর সকলে বুঝে যায় সেবাস্টিয়ান তাদেরকে বোকা বানিয়েছে। লিন্ডা আর ম্যাথিউ তখন চুপ করে বসে থাকে না, তারা চলে যায় তাদের সিনিয়র ডক্টরের কাছে এবং সকল ঘটনা খুলে বলে তাদের ডক্টরকে। তাদের সিনিয়র ডক্টর অনেক বেশি রাগ করে ফেলে এবং লিন্ডা আর ম্যাথিউকে বলে দেয় তারা যেন চলে আসে। পরের দিন সকালে বড় ডক্টর তাদের সাথে দেখা করবে। সিনিয়র ডক্টর এই সকল ঘটনা মিলিটারিকে জানানোর জন্য ফোন দিতে চেষ্টা করে, কিন্তু তার ফোনের লাইন বিচ্ছিন্ন হয়ে আছে।
তখন আমরা দেখতে পাই সেবাস্টিয়ান সেই রুমে চলে এসেছে। সেবাস্টিয়ান মূলত এই লাইনটি কেটে দিয়েছে। তারপর সেবাস্টিয়ান বড় ডক্টরকে সুইমিং পুলে ডুবিয়ে মেরে ফেলে। তারপর সেবাস্টিয়ান লেবে চলে আসে। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই লিন্ডা এবং ম্যাথিউ সিনিয়র ডক্টর এর ফোনের আশায় বসে আছে। সিনিয়র ডক্টর ফোন না দেওয়ায় লিন্ডা সিনিয়র ডক্টরের কাছে ফোন দেয় এবং লিন্ডা জানতে পারে সিনিয়র ডক্টর গত রাত সুইমিং পুলে ডুবে মারা গিয়েছে। লিন্ডা তখন বুঝে যায় এই সকল কারসাজি সেবাস্টিয়ানের। আর লিন্ডা তখন ঠিক করে সকল ঘটনা লিন্ডা নিজেই মিলিটারিকে জানিয়ে দিবে। লিন্ডা মিলিটারিকে ফোন দেওয়ার উদ্দেশ্যে টেলিফোন হাতে তুলে নেয়। তখন লিন্ডা বুঝতে পায় টেলিফোনের লাইন কাটা হয়ে গিয়েছে। তারপর লিন্ডা সেই ল্যাব থেকে বাহিরে বের হতে চায়। তখন দেখতে পায় তাদের দেওয়া কাঙ্ক্ষিত কোডগুলো ডিরেক্টিভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ওখানে সেবাস্টিয়ান ছাড়া আর সকল লোক বাহিরে বের হতে পারবে না। সেবাস্টিয়ান যেহেতু ছিল ওই জায়গার মালিক, সেজন্য সেবাস্টিয়ানের কাছে সকল ধরনের অ্যাক্সেস ছিল। সকল ধরনের অ্যাক্সেস থাকার কারণে সেবাস্টিয়ান নিজেই সকল ডক্টরের কোডকে ডিরেক্টিভ করে দিয়েছে। শুধুমাত্র সেবাস্টিয়ানের কোডকে অ্যাক্টিভ করে রেখেছে, সেজন্য আর কোনো ডক্টর বাহিরে বের হতে পারবে না। এখন সেবাস্টিয়ানের উদ্দেশ্য হচ্ছে এই ল্যাবে থাকা সকল ডক্টরকে মেরে ফেলবে, কেননা এই ল্যাবের সকল ডক্টর একমাত্র জানে সেবাস্টিয়ান অদৃশ্য হয়ে আছে, আর বাহিরে কোনো লোক জানে না সেবাস্টিয়ানের ব্যাপারে। সেজন্য সেবাস্টিয়ান চাচ্ছে এখন এই ল্যাবের সকল লোককে মেরে ফেলতে, কারণ সে অদৃশ্য হয়ে আছে আর অদৃশ্য জীবন তার কাছে অনেক ভালো লেগেছে। সে আর দৃশ্যমান হতে চায় না। সেবাস্টিয়ান একে একে সবাইকে মেরে ফেলতে চায়। শুরুতেই সেবাস্টিয়ান একটি মেয়েকে মেরে ফেলে, আর সকল লোকজন তখন সেবাস্টিয়ানকে ধরার জন্য দুইটি গ্রুপে ভাগ হয়ে যায়। প্রথম গ্রুপের লোকটি সেবাস্টিয়ানের লোকেশন বলে দিবে, দ্বিতীয় দলের লোকটি সেবাস্টিয়ানকে ধরে আনবে। কিন্তু এখানে সেবাস্টিয়ান চালাকি করে সে গরম বাফের ভিতরে চলে যায়, যেহেতু এই সকল লোকের কাছে ছিল যে ডিভাইসটি মানুষের তাপমাত্রা দেখে নির্ধারণ করত। কিন্তু গরম বাফে যাওয়ার কারণে সেবাস্টিয়ানকে আর তারা লোকেশন করতে পারে না। আর এই সুযোগে তখন তাদের সাথে থাকা টিম মেম্বারকে সেবাস্টিয়ান আহত করে, আর ওখানে থাকা ম্যাথিউর সাথে আক্রমণ করা শুরু করে দেয়। দুইজনের লড়াই করতে থাকে। আর এদিকে লিন্ডা তার কম্পিউটারে দেখে, আর লিন্ডা তখন তাকে বাঁচানোর জন্য সেই জায়গায় চলে যায়। আর লিন্ডার সাথে থাকা বাকি দুইজন ডক্টরও লিন্ডার সাথে চলে যায়। এখানে আমরা দেখতে পাই সেবাস্টিয়ান যে লোকটিকে আহত করেছিল সেই লোকটির প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে গেছে। আর এখানে দেখানো হয় অ্যানিমেলস ডক্টর লোকটিকে বাঁচানোর জন্য ফ্রিজার রুমে চলে যায়। ওখান থেকে প্রচুর পরিমাণ রক্ত সংরক্ষণ করে সেবাস্টিয়ান সেই ফ্রিজার রুমে চলে আসে, আর অ্যানিমেলস ডক্টরকে সেই রুমের ভিতরেই মেরে ফেলে। এখন আর তিনজন বেঁচে ছিল, তারা তিনজন ফ্রিজার রুমে চলে আসে আর অ্যানিমেলস ডক্টরকে দেখে সেই জায়গায় এগিয়ে আসলে তখন আমরা দেখতে পাই তাদের মাঝখান থেকে একজন লোক আক্রমণ করে দেয় এবং লোকটি সেই জায়গাতেই মারা যায়। তারপর আমরা দেখতে পাই ওই জায়গাতে ম্যাথিউকেও আক্রমণ করে দেয়। ম্যাথিউ তখন অনেক ব্যথা পায় আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। লিন্ডা ম্যাথিউর কাছে চলে আসলে সেবাস্টিয়ান সেই সুযোগে বাহিরে চলে যায় এবং ফ্রিজার রুমকে লক করে দেয়। সেবাস্টিয়ান চাইছিল তারা দুইজন ফ্রিজের ভিতরে ঠান্ডায় জমে মারা যায়। লিন্ডা অনেক রকম চেষ্টা করে সেই ফ্রিজার রুম থেকে বাহিরে বার হবার জন্য, কিন্তু সে পারছিল না। অপরদিকে আমরা দেখতে পাই সেবাস্টিয়ান এই ল্যাবকে পুড়িয়ে ফেলার পরিকল্পনা নিচ্ছে। সেবাস্টিয়ান ল্যাবের ভিতরে একটি বোম অ্যাক্টিভ করে দেয় আর টাইম ফিট করে দেয়। এদিকে আমরা দেখতে পাই লিন্ডা তবুও হার মানছে না। ফ্রিজার রুমের বৈদ্যুতিক তার ব্যবহার করে সেই দরজা আনলক করে ফেলে। ফ্রিজার রুমে থাকায় ম্যাথিউর শরীর অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, সেজন্য লিন্ডা তাকে বাহিরে কোনো এক জায়গায় রেখে পাশে আগুন লাগিয়ে রাখে। লিন্ডা বাহিরে চলে আসে সেবাস্টিয়ানকে খুঁজে বের করার উদ্দেশ্যে, আর লিন্ডা দেখতে পায় সেবাস্টিয়ান কোনো এক লিফটের মাধ্যমে চলে যাচ্ছে। লিন্ডা তখনই ওখানে থাকা গ্যাসের সিলিন্ডার হাতে তুলে নেয় আর সেখানে আগুন লাগিয়ে সেবাস্টিয়ানকে পুড়ে ফেলতে চাইছিল। আর ওইদিকে সেবাস্টিয়ানও চাইছিল লিন্ডাকে সাথে নিয়ে পুড়তে। তখন লিন্ডা একটি চালাকি করে ওখানে থাকা ফায়ার অ্যালার্ট বাজিয়ে দেয়। এতে করে সেবাস্টিয়ানও বেঁচে যায় আর ওখানে পানি পড়তে থাকে। পানি পড়ার কারণে সেবাস্টিয়ানের শরীর হালকা হালকা দেখা যাচ্ছিল। সেবাস্টিয়ান তখন লিন্ডার গলা চেপে ধরে, লিন্ডা প্রায় মারাই যাবে। ঠিক সেই সময় আমরা দেখতে পাই ওখানে ম্যাথিউ চলে আসে এবং সেবাস্টিয়ানের মাথায়
মাথায় আঘাত করে সেবাস্টিয়ান সেই জায়গাতে অজ্ঞান হয়ে যায়। তখন ম্যাথিউ লিন্ডাকে নিয়ে বাহিরে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে দেখতে পাই সেবাস্টিয়ানের জ্ঞান ফিরে আসে আর সেবাস্টিয়ান একটি রড নিয়ে ম্যাথিউকে মারতে গেলে ম্যাথিউ বুঝে যায় আর তখন তাকে ধাক্কা দেয় আর সেবাস্টিয়ান সেই ধাক্কা খেয়ে একটি বৈদ্যুতিক তারের উপরে পড়ে আর শক খেতে শুরু করে। সেবাস্টিয়ান বৈদ্যুতিক তারের শক খেয়ে তখন অদৃশ্যমান থেকে দৃশ্যমান হতে শুরু করে, তার শরীরে মাংস চলে আসে, তবুও সেবাস্টিয়ান মরেনি। এদিকে আমরা দেখতে পাই লিন্ডা আর ম্যাথিউ চলে যায় ওই রুমে, যে রুমে সেবাস্টিয়ান বম অ্যাক্টিভ করেছিল। তখন তারা বম দেখে ফেলে আর বুঝতে পায় তাদের হাতে এখন আর বেশি সময় নেই, এখান থেকে পালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এখানে একটি কথা লুকানো ছিল, কথাটি হচ্ছে এই লিফটটি ছিল মাটির নিচে, যেখান থেকে বাহিরে বের হতে হলে অবশ্যই লিফট ব্যবহার করতে হবে। আর ওখানে থাকা লিফটের দরজাটি সেবাস্টিয়ান ডিরেক্টিভ করে দিয়েছিল, একমাত্র সেবাস্টিয়ান ছাড়া আর কেউ ওখান থেকে বাহিরে আসতে পারবে না। তো দর্শক, আপনারা কি ভাবছেন এখন সকলেই মারা যাবে? না, লিন্ডা আর ম্যাথিউ তখন ইমার্জেন্সি দরজা ব্যবহার করে লিফটের উপরে চলে আসে আর তখনই বম ব্লাস্ট হয়ে যায়। আর তখন দেখতে পাই তারা দুইজন কোন রকম ভাবে উপরে ওঠার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই সেবাস্টিয়ানও সেখানে ছিল। আসলে মূলত সেবাস্টিয়ানই এই সকল ঘটিয়েছিল। তখন দেখি সেবাস্টিয়ান লিন্ডার পা টেনে ধরে, ম্যাথিউ কোনো কিছু করার আগেই লিন্ডাকে নিয়ে সেবাস্টিয়ান লিফটের উপরে চলে আসে। লিন্ডা তখন তার হাতের মাধ্যমে লিফটের তার ধরে এবং লিফটকে তার থেকে আলাদা করে দেয়। সেবাস্টিয়ান সহ লিফট নিচের দিকে পড়ে যায় আর লিন্ডা তখন উপরে চলে আসে আর সেবাস্টিয়ান মারা যায়। তখন লিন্ডা আর ম্যাথিউ কোনো রকম কষ্ট করে বেঁচে থাকে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। কাহিনীতে দেখানো হয়েছে ইংল্যান্ডের এক বৃদ্ধ লোককে তার ছোট ছেলেকে নিয়ে বসবাস করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদিন বৃদ্ধ লোকটির বাড়িতে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়, তাতে বৃদ্ধ লোকটির ছোট ছেলেটি মারা যায়। লোকটি তার ছোট ছেলেকে বলতে পারছিল না। বৃদ্ধ লোকটি তার ছেলের স্মৃতিকে ধরে রাখতে একটি কাঠের পুতুল বানায়। পুতুলটিতে তার ছেলের আত্মা চলে আসে। এটা কিভাবে হয়েছিল তা যদি জানতে চান তাহলে পুরো সিনেমাটি দেখতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, এই সিনেমাটি দেখে আপনাদের ভীষণ